আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমার ইংরেজি ক্লাসে আজকে স্বাগতম। আমাদের আজকের পাঠের বিষয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আমরা একে আবার চেঞ্জিং সেন্টেন্সও বলে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, এই লেসনটি শিখতে হলে আগে আমাদেরকে ডেফিনেশন জানতে হবে, সংজ্ঞা জানতে হবে যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কাকে বলে। আমরা জানি অর্থের পরিবর্তন না করে বাক্যের মধ্যে যে গঠনগত পরিবর্তন হয় তাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলে। দেখো, আমি দুইটা বিষয় উল্লেখ করেছি। একটা হচ্ছে অর্থের পরিবর্তন হবে না, আর দ্বিতীয় হচ্ছে গঠনগত পরিবর্তন হবে। তাহলে আমি যদি একটা উদাহরণ তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। তো এটাকে যদি নেগেটিভ করা হয় তাহলে কি আসছে? ম্যান ইজ নট ইমমর্টাল। দেখো, এই জায়গাটাতে আমরা কি করেছি? আমরা অ্যাফার্মেটিভ বাক্য থেকে নেগেটিভ গিয়েছি, কিন্তু অর্থ কি চেঞ্জ হয়েছে? মানুষ মরণশীল, আর এখানে কি হলো? ম্যান ইজ নট ইমমর্টাল, মানুষ অমরণশীল না। অমরণশীল না মানে কি? অমরণশীল না মানে হচ্ছে মানুষ মরণশীল। তাহলে আমার কি হয়েছে? আমার অর্থটা পরিবর্তন হয় নাই, আর গঠনগত পরিবর্তন হয়েছে। এমনি করে তুমি যদি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের প্রত্যেকটা পার্টে যাও, যেমন ধরো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ, অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি, বা অ্যাক্টিভ থেকে প্যাসিভ, বা ডিগ্রির সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, বা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, যেখানেই যাবে না কেন অর্থের কোনো পরিবর্তন করা যাবে না। চলো আমরা একটু সামনে চলে যাই। আমি এখানে তোমাদেরকে আরো দুই একটি উদাহরণ দেখাতে চাই। এখানে একটা বিষয় দেখো, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। এখানে আমি যেমন আগের আমার সেন্টেন্সে আমি লিখেছিলাম মর্টাল, তার বিপরীত শব্দ ইমমর্টাল। আমার প্রয়োজন বোধে কোনো কোনো শব্দের বিপরীত শব্দ আনার প্রয়োজন হতে পারে, সেটা নাউনের হতে পারে, অ্যাডজেক্টিভের হতে পারে, ভার্বের হতে পারে। তো আমরা কিছু শব্দের বিপরীত শব্দ দেখে নিব। যেমন ধরো গুড, আমরা কি লিখি এর বিপরীত? ব্যাড লিখি। আমি এক্সপার্ট, এর বিপরীত কি লিখি? আমরা ইনএক্সপার্ট লিখি, ইনএক্সপার্ট। আবার ধরো সিনসিয়ার, এর বিপরীত কি লিখি? ইনসিনসিয়ার, ইনসিনসিয়ার। আমি এরকম করে অনেকগুলো আছে, আমি এইটা ডিটেলস যাব না, তোমরা এটা দেখে নিবে যে এর শব্দ এবং বিপরীত শব্দ, মর্টাল, ইমমর্টাল, অ্যাগ্রি, ডিসঅ্যাগ্রি, অ্যাবসেন্ট, প্রেজেন্ট, অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, এইভাবে অনেকগুলো টার্ম রয়েছে। নোবডি, এনিবডি। তো আমি এখান থেকে আরো একটা এক্সাম্পল যদি তোমাদের জন্য ক্রিয়েট করি, তাহলে দেখো, আমি যদি বলি দ্য ম্যান ইজ ভেরি সিনসিয়ার, তাহলে আমি একে নেগেটিভ করলে কি লিখবো? আমি লিখবো দ্য ম্যান ইজ নট। এই দেখো, এই যে সিনসিয়ার শব্দটা, তোমাকে তো বলা হয়েছে অর্থ পরিবর্তন করা যাবে না। তাহলে অর্থ যদি তুমি পরিবর্তন না করো, তাহলে তোমাকে কিছু কিছু শব্দের বিপরীত শব্দ আনতে হবে তোমার ডেফিনেশনটাকে ঠিক রাখার জন্য। তাহলে দি ম্যান ইজ নট, এই সিনসিয়ার বিপরীত আমরা কি লিখেছিলাম? দেখো, সিনসিয়ার বিপরীত লিখেছিলাম ইনসিনসিয়ার, ইনসিনসিয়ার। এখন এখানে আরেকটা শব্দ রয়েছে, ভেরি শব্দটা যুক্ত হওয়ার কারণে এখানে এর একটা নেগেটিভ ফর্ম নিতে হবে, বা এর একটা অপোজিট ফর্ম নিতে হবে। ভেরি থাকলে আমরা কি লিখবো? অ্যাট অল। আমরা এরকম কিছু টার্ম থাকবে, প্রয়োজনে আমরা এটা মেমোরাইজ করে নিব। সিনসিয়ার থাকলে কি নিয়েছি? ইনসিনসিয়ার। আর ভেরি থাকলে কি নিতে হবে? অ্যাট অল। দি ম্যান ইজ ভেরি সিনসিয়ার, একে নেগেটিভ করলে হবে দি ম্যান ইজ নট ইনসিনসিয়ার অ্যাট অল। যদি এখানে ভেরি না থাকতো, অ্যাট অল দেওয়ার প্রয়োজন হতো না। তাহলে ভেরি থাকলে অ্যাট অল হবে, অ্যাট অল থাকলে ভেরি হবে, সিনসিয়ার থাকলে ইনসিনসিয়ার হবে, আবার ঠিক ভাইস ভার্সা এভাবে যাবে। আশা করছি তোমরা এই টার্মটা বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট পোরশন চলে যাই। তোমাদের জন্য আরেকটা বিষয় বলি, যদি এভরি থাকে, আমরা এভরির জন্য কি লিখি? এভরির জন্য লিখি দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো, ডট ডট ডট, এখানে বাট লিখতে হয়, প্লাস এভরির পরের অংশ যেটা থাকে সেটা তুমি লিখবা। আমি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। আমরা একটা খুব ভেরি কমন উদাহরণ, যেমন এভরি মাদার লাভস হার চাইল্ড। আমি এটাকে নেগেটিভ করলে কি লিখতে পারি? সহজভাবে আমরা একদম সিম্পল, দেখো এভরি রয়েছে,
আমি এফডির জন্য কি লিখবো, এই টার্মটা লিখবো, দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো। ওকে, দেয়ার ইজ নো লেখার পরে আমি কি লিখবো, এই যে এফডির পরে যে অংশ, এফডির পরে কি রয়েছে, মাদার, দেয়ার ইজ নো মাদার। তারপর ডট ডট ডট, এই যে বাট লেখা রয়েছে, আমি বাটটা লিখলাম, বাট লেখার পরে কি লিখবো, এই যে প্লাস ডট 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 মানেই হচ্ছে এই যে তোমার এভরি মাদার। এভরি মাদারের জন্য তুমি কি লিখেছো, এভরির জন্য লিখছো দেয়ার ইজ নো, তারপরে তুমি কি লিখেছো, তারপরে এভরির পরের অংশ লিখেছো, বাট লিখেছো, এরপরে বাকি যে অংশটা থাকবে সেইটা লিখতে হবে। বাকি কি অংশ থাকলো, লাভস হার চাইল্ড, লাভস হার চাইল্ড। তাহলে আমি যদি এটা একটু অর্থ করার চেষ্টা করি, যে এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে। এটার মানে কি, এটার মানে হচ্ছে এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এটার অর্থ দাঁড়াচ্ছে এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না। এখানে এই বাট অ্যাকচুয়ালি ইন্ডিকেটস উইদাউট, ভালোবাসা ব্যতীত কোনো মাই থাকে না, তার মানে প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে। তো আজকের ক্লাসে আমরা এই পর্যন্ত শিখলাম। আমরা পরবর্তী ক্লাসে তোমাদেরকে নতুন নতুন কিছু টার্ম তোমাদের জন্য নিয়ে আসবো। আমরা সেই ক্লাসের জন্য প্রত্যাশা রইলাম। সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম।